ঘুম থেকে লেট করে উঠতে যা হয় আর কি। আজকে ঘুম থেকে উঠতে, উঠতে ২:৩০ বেজে গিয়েছিল। আর আজকে বাসায় কোনো রান্নাও ছিল না। তো কি করার? ঝটপট করে ভাবলাম যেহেতু আজকে হাসব্যান্ডও বাসায় আছে তো কি রান্না করা যায় ঝটপট করে? মাছ-মাংস তো অল্প সময়ে রান্না করা সম্ভবই না। তো ভাবলাম আজকে একটু শর্টকাটেই রান্না করি। তো আজকে রান্না করতেছিলাম ডিম ভুনা, তারপরে হলো ডাল চচ্চড়ি, তারপরে আলুর ভর্তা। এই খাবারগুলো আসলে ঝটপট করে অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। আসলে আমি একটু অনেক বেলা পর্যন্তই ঘুমাই। ২টা, ২:৩০, ৩টা। আমার ছোট বাবুটাও ঘুমায় আমার সাথে, আমিও ঘুমাই। ও রাতে আসলে ঘুমাতে চায় না। ঘুমাতে, ঘুমাতে অনেক লেট করে। তো ওর সাথে, সাথে দেখা যায় আমারও সেম অবস্থা হয়ে যায়। তো এর জন্য আমি বেশিরভাগ সময়ই রাতে রান্না করে রেখে দিই। রাতে রান্না করে রেখে দিলে দেখা যায় আমরা দুপুরে উঠে একটু খাবারটা জাস্ট ওভেনে গরম দিয়ে খেলেই হয়। যেহেতু আমার বাকি সব ধরনের কাজ আমার হেল্পিং হ্যান্ড এসে করে রেখে যায় সকালে। তো আমার কাজ একটাই, সেটা হলো রান্না-বান্না। আর কোনো কাজ নেই। যাই হোক, তো আজকে দুপুরের জন্য এটাই রান্না করেছিলাম। দুপুরে বলতে এখন বিকাল হয়ে গেছে রান্না করতে, করতে। আর আমার হাসব্যান্ডও আজকে বাসায় ছিল। তো আসলে ওর কোনো প্যারা নাই খাওয়া-দাওয়া নিয়ে। দেখা যায় রান্না একটু লেট হলেও বাইরে থেকে অনেক সময় হোটেল থেকে সকালে নাস্তা-টাস্তা তাড়াতাড়ি উঠলে সে খেয়ে আসে। আর আমরা তো ঘুমায়া থাকি। তো আমার হাসব্যান্ডের একটু কাজ থাকে, ও আসলে রাতে ঘুমায়, ও সকালে তাড়াতাড়ি উঠে অফিস থাকলে অফিসে যায়, না হলে দোকানে চলে যায়, এই আর কি। তো হাসব্যান্ড যেহেতু কোনো প্যারা দেয় না, সেক্ষেত্রে আমি মানে একদমই সুখী একটা মানুষ। আমার কোনো কিছুতেই প্যারা নাই। তবে এই যে আমার হাসব্যান্ড কিন্তু আবার মোবাইল দেখা ছাড়া ভাত খেতে পারে না। সে যখন ভাত খেতে বসবে তার সামনে মোবাইলে নাটক চলবে, সিরিয়াল চলবে, এগুলা দেখে, দেখে সে ভাত খাবে। আর বড় মেয়েটাও দেখা যায় ৪টা-৫টা পর্যন্ত ঘুমায়। তো খাওয়ার আসলে কারো কোনো প্যারা নেই। দেখা যায় ও উঠে ওর ভাত খেতে ভালো লাগলে ভাত খাবে, না হলে অন্য কিছু রেডি করে খেয়ে নিবে এই। তবে আমার রান্নাবান্নার মধ্যেও অনেকগুলা কাজ থাকে। সেটা হলো আমার বাবুকে টেক কেয়ার করা, ছোট বাবুটাকে গোসল করানো, খাওয়ানো, তারপরে আমার খাওয়া-দাওয়া।